রাজধানীর বাজারে লাগামহীন সবজি, চাল, পেঁয়াজ, ডিম ও কাঁচামরিচ সহ নিত্য পণ্যের দাম বাড়তি দামের কারণ হিসেবে বন্যাবৃষ্টির কারণে যোগান কমের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। কাঁচামরিচ পাইকারিতে কেজি প্রতি ১৬০ থেকে ১৭০ টাকায় আর খুচরায় বিক্রি হচ্ছে ২০০ টাকায়। পটল, ঝিঙে, করলা, বেগুন সহ সবজি ৫০ টাকা বা এর বেশি দরে পাইকারিতে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। মিনিকেট চাল ৫৬ থেকে ৬০ টাকা। আটাশ চাল কেজি প্রতি ৪৮ থেকে ৫০ টাকায়। গত সপ্তাহের তুলনায় ডিমের ডজন প্রতি বেড়েছে ৫ টাকা। পাইকারিতে ফার্মের মুরগির ডিম ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হলেও খুচরায় ১১৮ থেকে ১২০ টাকা। তবে ইলিশের দাম কিছুটা কম থাকায় স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতারা। বন্যায় বৃষ্টিতে একটু ক্ষয়ক্ষতি হয়েছে, তো পানি টানি উঠছে, এই জন্য এখানে আমদানিটা কমে গেছে। আমদানি কমে যাওয়ায় মালের দাম বেড়ে গেছে। এক সপ্তাহ ভিতরে বড় দাম কমে নাই, ৫০, ৫২, ৫৩, ৫৪ এরকম। সংবাদের এই পর্যায়ে জেনে নেব এই সপ্তাহের বাজার দর। রাজধানীর কারণ বাজারে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শাহেদ আহমেদ, তার কাছে চলে যাচ্ছি। শাহেদ, বাজারে চাল এবং ডিমের দাম কেমন আজ? কোন কোন পণ্যের দাম বেড়েছে, কোন পণ্যের দাম কমেছে কিনা সব মিলিয়ে আমাদেরকে জানাবেন। দেখুন, আসলে এই মুহূর্তে আমি রাজধানী কারণ বাজারে আছি। কারণ বাজারে ঠিক চালের যে পাইকারি আড়ত সেখানে আছে। এই মুহূর্তে চিত্র যদি আমি আপনাকে দেখাই, সেক্ষেত্রে দেখবেন যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, অন্যান্য দিনের তুলনায় এখানে ক্রেতা সাধারণ বেশি, বিক্রিটাও বেশি হচ্ছে। তবে বিক্রি বেশি হলেও ক্রেতা সাধারণের অভিযোগ যে সাধারণত এমনি করোনার সময় তাদের আর্থিক অবস্থা নাজুক অবস্থায় আছে, তার মধ্যে কিন্তু বাজারে নিত্যপণ্যের দাম বেশিরভাগই চড়া। সেই চড়া দামটা কেমন, আমি যদি প্রথমে আপনাকে চাল দিয়ে শুরু করি, সেক্ষেত্রে চালের দামটা কিন্তু গত ২ সপ্তাহ আগে যেটা বেড়েছিল সেটা নতুনভাবে না কমলেও একটা স্থিতিশীল অবস্থায় আছে, কিন্তু সেটা কিন্তু চড়া দামে কিনতে হচ্ছে। সেই মিনিকেট চালটা কিন্তু বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬০ টাকা কেজি দরে, আঠাশ চাল কিন্তু ২৮ থেকে ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে। তবে আর একটু মজার বিষয় হচ্ছে আজকে কিন্তু বিশ্ব ডিম দিবস। সেই ডিম দিবসেও কিন্তু ক্রেতাদের বরং গত বছরের ডিম দিবসের তুলনায় এবছর ডিম দিবসে বেশি দামে ডিম কিনতে হচ্ছে। সেই বাজারে ফার্মের মুরগি ডিম সবচেয়ে বেশি প্রচলিত এবং এটা সস্তা আমিষ উৎস হিসেবে সবচেয়ে জনপ্রিয়, এবং কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা ডজনে, আর খুচরা বাজারে কিন্তু সেটা ১১৮ টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতিটি ডিম কিনতে যদি হালি হিসেবে ধরা হয়, সেক্ষেত্রে খুচরা কিন্তু এটা ১০ টাকার বেশি। অর্থাৎ আমরা যদি বলতে পারি যে ডিমের দামটা কিন্তু সব থেকে বেশি বেড়েছে, যেটা সপ্তাহের ব্যবধানে বলা যায় যে ডজনে প্রায় ৫ টাকার বেশি বেড়েছে। আর অন্য একটা বিষয়, গড়ে যদি আপনি হিসাব করেন ৫০ থেকে ৬০ টাকার কেজির নিচে কোনো সবজি কিনতে পাওয়া যায়। যেহেতু শীতকালীন সবজি, গ্রীষ্মকালীন সবজি চাহিদা মাফিক সব সবজি পাওয়া যাচ্ছে, যদিও তাদের বিক্রেতাদের অভিযোগ বন্যার কারণে সরবরাহ কম, কিন্তু বাজারে এটা কোনো লক্ষণই না, আপনি চাহিদা মাফিক যে কোনো সবজি কিনতে পাচ্ছেন। আর ১৪ অক্টোবর থেকে ২২ দিনে সরকারি যে ইলিশ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, তার আগের শুক্রবারে বাজারে কিন্তু ইলিশ মাছের প্রতি মানুষের চাহিদাও বাড়ছে এবং সে বিক্রিটাও বেশি হচ্ছে এবং দামটা তুলনামূলক সস্তা। সেক্ষেত্রে যদি আপনাকে বলি যে ১ কেজি আকারে ইলিশ কিন্তু আপনাকে ৮০০ থেকে ৯০০-৯৫০ টাকা যদি বিক্রি হচ্ছে, এবং বাজারে কিন্তু আকার আকৃত বেশি আকারে ইলিশ বিক্রি হচ্ছে। ১.৫ কেজি ওজন বা তারও বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু আপনাকে ১২০০ টাকা ১৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি চলছে ৭০০-৮০০ গ্রামের যে ইলিশগুলো, সেগুলো ৭৫০ থেকে ৭০০ টাকা ৮০০ টাকা এরকম কেজিতে বিক্রি হচ্ছে। যদি এক কথা আপনাকে সামগ্রিকভাবে বলি, বাজারে শুক্রবারে অস্বস্তিদায়ক হচ্ছে ক্রেতাদের জন্য ডিমের দাম, চালের দাম এবং সবজির দাম। মূলত এই ছিল রাজধানীর বাজার থেকে সর্বশেষ। কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহেদ আহমেদ।